দর্শক, ঈদের বিনোদন কেন্দ্রগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মীরা। শ্যামলীতে রয়েছেন সহকর্মী সম্রাট হোসেন, কক্সবাজারে রয়েছেন আজিম নিহাদ এবং নরসিংদীতে রয়েছেন সঞ্জিত সাহা। আমরা শুরুতেই সম্রাটের কাছে যেতে চাই। শ্যামলীতে সম্ভবত শিশু মেলার আশেপাশে রয়েছেন, কি অবস্থা দেখছেন? দর্শক এবং শিশু কিশোররা নিশ্চয়ই আসছেন। ইমতিয়াজ, বাঙালি আমরা যে সব উৎসব কিংবা পার্বণে সবকিছুকেই ছাড়িয়ে যাই, সেই প্রমাণ কিন্তু হচ্ছে যে এই যে রাজধানীর শ্যামলীর যেই শিশু মেলা, সেই শিশু মেলাই দেখতে পাচ্ছি। কেননা আপনি দেখছেন নিশ্চয়ই যে এই চৈত্রের যে বলা হয় যে কাঠফাটা রোদেও কিন্তু এখানে আসলে নানা বয়সী মানুষ ভিড় করছেন, আনন্দ করছেন, মজা করছেন, ঈদ উদযাপন করছেন। সেখানে আমরা কিন্তু আজকে অর্থাৎ ঈদের তৃতীয় দিন, এই যে রাজধানীবাসীর যে আনন্দ উদযাপন, সেই উদযাপনে একটুও কিন্তু ভাটা পড়েনি, যেটি আমরা এই যে প্রতিদিন দেখছি, অর্থাৎ গত 2 দিন ধরেই এই চিত্র কিন্তু দেখছি। ছোটদের পাশাপাশি কিন্তু এখানে বড়রাও আনন্দ করছেন, মজা করছেন। আমরা এখানে কয়েকজন অভিভাবকের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে নিছকই হচ্ছে যে তাদের প্রিয় সন্তানের আবদার মেটানোর জন্য তারা এসেছেন। তারা এখানে এসে বিভিন্ন যে রাইড রয়েছে সেই রাইডে সন্তানকে চড়াচ্ছেন, নিজে চড়ছেন। আমরা আসলে মূলত প্রতি বছরই যে চিত্রগুলো দেখে থাকি, যে ঈদকে ঘিরে ছোটদের যেই বিশেষ এক ধরনের উন্মাদনা থাকে, সেই উন্মাদনার চিত্রই কিন্তু পুরো রাজধানী জুড়ে। আমরা দেখছিলাম যে এই রাজধানীবাসী আসলেই সারা বছর যে কর্মব্যস্তময় যে জীবন, সেই জীবন থেকে বের হতে পারে না, যার জন্য আসলে আমরা দেখি যে কোনো উৎসব কিংবা যে কোনো উপলক্ষেই কিন্তু, বিশেষ করে যে আমাদের মুসলিম জাতির যেই প্রধানতম উৎসব বলা হয় যে পবিত্র ঈদ উল ফিতর, সেই পবিত্র ঈদ উল ফিতরের কিন্তু আমরা দেখছি যে যেই আমেজ, সেটি সারা দেশ কিংবা রাজধানীতে কিন্তু সেই চিত্র একেবারে ফুটে উঠেছে। তো এই ছিল রাজধানীর। সম্রাট হোসেন আপনাকে। আমাদের সাথে আরেক সহকর্মী, দুজন সহকর্মী রয়েছেন। আমরা এবারে আজিম নিহাদের কাছে যেতে চাই, কক্সবাজারে। আজিম, তৃতীয় দিন চলছে ঈদের এবং আপনি বোঝা যাচ্ছে না অবশ্য ঠিক কোথায় রয়েছেন, বাট আপনার পেছনে অনেক দর্শনার্থী এবং সাধারণ মানুষজনকে দেখা যাচ্ছে। বলবেন কি অবস্থা? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটি আসলে প্রতি বছরেরই দৃশ্য, তবে এবারের দৃশ্যটা আরেকটু ব্যতিক্রম, কারণ আমরা অন্যান্য বছরের তুলনায় এবারের মানুষের উপস্থিতি অর্থাৎ পর্যটকের উপস্থিতি অনেকখানি বেশি দেখেছি এবং বলা যায় যে এটা এখন মানুষের নগরীতে পরিণত হয়েছে। সূর্য যখনই কিছুটা পশ্চিমের দিকে হেলে পড়ছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, যদিও একদম ভোর থেকেই পর্যটকদের সক্রিয়তা আছে, এরপর এখন যখন সূর্য হেলে পড়ছে তখন আরও মানুষের উপস্থিতি বাড়ছে। কিছুক্ষণ পরে জোয়ার আসলেই বোঝা যাবে আসলে কি পরিমাণ মানুষ সমুদ্রে উপস্থিত হচ্ছে। আর আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে এখানে যারা ছুটে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে ঈদটাকে দারুণভাবে উপভোগ করার জন্য, ছুটিটাকে, তারা আসলে এখানে বিভিন্ন রাইডস যেগুলো রয়েছে সেখানে কেউ নানাভাবে সময় কাটাচ্ছে। অধিকাংশই সমুদ্রের স্নান করে তাদের সময়টাকে আরও রঙিন করে তুলছেন, কেউ ঘোড়ায় চড়ছেন। এভাবেই তাদের যে ছুটিটা সেটি আরও দারুণভাবে উপভোগ করছেন। আমরা যেটি দেখেছি যে কক্সবাজার শুধু সমুদ্র সৈকত নয়, এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেমন মেরিন ড্রাইভ রয়েছে, সেখানেও দিন রাত একদম আমরা যেটি গত কয়েকদিন ধরে যেটি দেখছি, আজকে তৃতীয় দিন, এই 3 দিনে যেটি দেখছি সেখানেও আসলে তিল ধারণের ঠাঁই নেই। অনেকটা মানুষের উপস্থিতি বেশি হওয়ার কারণে সেখানেও দীর্ঘ যানজট লেগে যায়, তারপরেও দুর্ভোগের মধ্যেও তারা আসলে তাদের আনন্দগুলো খুঁজে নিচ্ছে। তবে এই দুর্ভোগ কমানোর জন্য এবং মানুষের হয়রানি কমানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ রাখা হয়েছে, তারাও সবখানে তদারকি করছেন। কারণ এই পর্যটকের উপস্থিতি বৃদ্ধি পেলে আমরা যেটি দেখতে পাই যে নানা ধরনের হয়রানি, হোটেলের রুম ভাড়া বৃদ্ধি সহ নানা ধরনের বৃদ্ধি পায়। কিন্তু এবার আসলে সেই ধরনের খুব একটা অভিযোগ নেই, যে কারণে এখানে যারা আসেন তারা খুব স্বাচ্ছন্দ্যে তাদের সময়টাকে উপভোগ করছেন এবং তারা আশা করছেন যে
হোটেল ব্যবসায়ীরা আশা করছেন যে ছুটির যে বাকি কয়েকদিন রয়েছে সেই দিনগুলো খুব স্বাচ্ছন্দ্যভাবে তারা কাটাবেন এবং কক্সবাজার থেকে নিরাপদে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে গন্তব্যস্থলে যাবেন। ফিরে যাবেন। অনেক ধন্যবাদ। আজিম নিহাদ যুক্ত হয়েছিলেন। সঞ্জিত সাহাকে দেখতে পাচ্ছি নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে নিশ্চয়ই রয়েছেন। এর আগের বুলেটিন আপনার সাথে কথা হচ্ছিল ঈদের তৃতীয় দিন এবং এ সপ্তাহটাই আসলে ছুটি রয়েছে, যেমনটি আজিম নিহাদ বলছিলেন। সাধারণ মানুষজন সম্ভবত ঘরে কেউ নেই, সবাই বাইরে দেখা যাচ্ছে। আপনি যেখানে রয়েছেন সেখানকার চিত্র যদি বলেন। ইমতিয়াজ, আসলে ঈদ আনন্দে ভাসছে কিন্তু দেশের বিনোদন প্রেমীরা, এবং আমি যে পার্কটিতে রয়েছি ড্রিম হলিডে পার্ক, দেশের নানা প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী বয়সের মানুষ যারা রয়েছে তারা কিন্তু ঈদ আনন্দ উপভোগ করতে কিন্তু এই পার্কটিতে এসেছে, এবং এই পার্কটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। এবং ভূতের বাড়ি থেকে শুরু করে ওয়াটার পার্ক, ওয়াটার কিংডম সহ যেসব রাইড রয়েছে, মানুষজন কিন্তু সেই সব রাইডে বেড়াচ্ছে এবং আনন্দ উপভোগ করছে। এবং এখানে কিন্তু এই ঈদকে উপলক্ষে মানুষের মধ্যে কিন্তু আবেগের যে উচ্ছ্বাসিত ভাব আমি লক্ষ্য করেছি, সেটা আসলে একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ অনেক উচ্ছ্বাসিত এবং তারা কিন্তু এখানে এসে অনেকেই কিন্তু বয়স্করাও কিন্তু শিশুর মতো হয়ে গেছে। কেউ মনে করেন স্পিড বোটে উঠছে, কেউ ঘোড়ায় চড়ছে, কেউ হেলিকপ্টারে চড়ছে, কেউ স্পিড বোটে চড়ছে। নানা বয়সের মানুষ কিন্তু সেই আনন্দটা উপভোগ করছে। আমি একটু এখানে দর্শনার্থী রয়েছে, একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কেমন লাগছে এখানে এসে, কেমন আনন্দ। এখানে ড্রিম হলিডের মতো, মানে ড্রিমের মতোই, যে আমি রাত থেকে অনেক এক্সাইটেড এখানে যে আসবো। সকাল 10টায় আসছি, সারাদিন অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগছে। ভূতের বাড়িতে গেলাম, মানে আর্টিফিশিয়াল বোঝার মতো কোনো উপায় নেই, মনে হচ্ছে একদম যেন বাস্তব কিছু দেখতেছি। সবকিছু বাস্তব, সবকিছু ঠিকঠাক, অনেক ভালো লাগছে, অনেক এনজয় করলাম। আমরা পুরো একটা টিম মিলে আসলাম এখানে, আমরা অনেক মানুষই আসলাম। আমরা সারাদিন ঘোরাফেরা করছি অনেক, এখন আরেকটু পর চলে যাবো। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এই যে এখানে ভূতের বাড়ি রয়েছে। আসলে সত্যিকার অর্থে এইখানে যে ভূতের বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভেতরে না গেলে আসলে বোঝার কোনো উপায় নেই। এখানে আসলে ভেতরে গেলেই একটা গা ছমছম পরিবেশ আসলে সৃষ্টি হয়। আসলে এটা আর্টিফিশিয়াল ভূতের বাড়ি, এটা দেখলে মনে হয় না। যে কোনো মানুষ কিন্তু এখানে ভেতরে ঢুকলে অনেকটা ভয়ে আটকে ওঠে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো যে দেখবেন এখানে ভূতের বাড়ির যে সামনে মানুষজন জড়ো হয়ে টিকিট কেটে ভেতরে যাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ বা চরকিতে উঠছে, কেউ মোটরসাইকেল বাইকে উঠছে। তো ভেতরটা অনেক চমৎকার। আপনার চারপাশে যে দেখবেন, এক পাশে ট্রেন রয়েছে, অন্য পাশে রোলার কোস্টার রয়েছে, আমার যে পাশটা রয়েছে সেই পাশে কিন্তু স্পিড বোট এবং সোয়ান বোট রয়েছে। তো সব মিলে আমি যদি বলতে চাই, আসলে ঈদ আনন্দ উপভোগ করতে দেশের আনাচে কানাচে থেকে কিন্তু মানুষ এখানে এসেছে এবং তারা আনন্দ উপভোগ করছে। এবং এই আনন্দটা এখানে সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত এই পার্কটি খোলা থাকবে। ওই পর্যন্ত মানুষজনের ভিড় থাকবে বলে জানিয়েছে আমাদেরকে এখানের কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ সঞ্জিত সাহা। আমাদের নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে যুক্ত হয়েছিলেন আজিম নিহাদ কক্সবাজার থেকে, এবং আরেক সহকর্মী সম্রাট হোসেন যুক্ত হয়েছিলেন রাজধানীর শ্যামলী থেকে।